আসসালামু আলাইকুম। এসআর ক্রিপ্টো বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যখন শুধুমাত্র $10 ইনভেস্ট করছি, তখন ওয়েলসটা আপনার আমার বিপরীতে 10 বা তার বেশি মিলিয়ন ডলার ইনভেস্ট করে আপনার আমার বিপরীতে ট্রেড নেয় এবং আপনার আমার ইনভেস্টমেন্টকে লসে পরিণত করে। তো আজ আমরা জানবো অ্যাকচুয়ালি কিভাবে বড় বড় ওয়েলসরা আপনার আমার ইনভেস্টমেন্টকে তাদের নিজেদের লাভে রূপান্তরিত করছে। এই সিরিজের নাম হচ্ছে ক্রিপ্টোর কালো ফাঁদ, আর আজকের ফাঁদ হচ্ছে ওয়েলস ম্যানিপুলেশন। তো এখন প্রশ্ন আসে যে ওয়েলস কে বা কারা? ক্রিপ্টো জগতে ওয়েলস বলতে বলতে বোঝায় সেসব বড় বড় বিনিয়োগকারীদের যাদের কাছে বিপুল পরিমাণে ক্রিপ্টোকারেন্সি আছে। উদাহরণস্বরূপ আমরা যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যাদের ওয়ালেটে সব 1000 অর্থাৎ 1000 বা তার বেশি বিটকয়েন আছে, তাদেরকে আমরা ওয়েলস বলতে পারি। তারা তাদের বড় বড় লেনদেনের মাধ্যমে খুব সহজে মার্কেটের মূল্য পরিবর্তন করতে পারে। যেহেতু এই ক্রিপ্টো বাজারটা শুরু হয়েছে 2009 সাল থেকে এটার প্রচলন, তো এই যদি হিসাব করা যায় তাহলে প্রায় মোটামুটি 15 বছর, যা অন্যান্য মার্কেটের তুলনায় অনেক কম বয়স। সেক্ষেত্রে এই সুযোগটাই বড় বড় উইসরা কাজে লাগায় এবং যেহেতু এখানে ইনভেস্টরের পরিমাণ কম, লোকজনের পরিমাণ কম, সেহেতু মার্কেটের ভলিউম অনেক কম। আর ভলিউম কম হওয়াতে বড় বড় উইসরা কয়েকশো মিলিয়ন, 10 মিলিয়ন বা $100 মিলিয়ন ইনভেস্ট করার মাধ্যমে খুব সহজেই ভলিউম বাড়িয়ে মনে করেন যে আপনার মার্কেটকে ম্যানিপুলেশন করতে খুব সহজেই এরা ম্যানিপুলেশন করতে পারে। তো মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্য বড় বড় ওয়েবসাইট কী কী কৌশল অবলম্বন করে সেসব বিষয় নিয়ে আমরা এখন বলবো। তো প্রথমত যেটা করে সেটা হচ্ছে বড় অর্ডার প্লেস করে মার্কেটে এবং একটা বিভ্রান্তি সৃষ্টি করে। সেই অর্ডার দেখা যায় যে কিছুক্ষণ পরে তারা ক্যান্সেল করে এবং তার বিপরীতে ট্রেড নেয়। এভাবে মনে করেন আমরা যখন ভাবি যে দেখা যাচ্ছে মার্কেট উপরে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। তারপরে ওয়াশ ট্রেডিং করার মাধ্যমে, অর্থাৎ নিজের সাথে নিজে ট্রেড করে ভলিউম বাড়ায়। আর যখন ভলিউম বাড়ে তখন আমরা মনে করি যে মার্কেট উপরে যাবে, অ্যাকচুয়ালি তা মার্কেট উপরে না, যে পুনরায় ডাম্প, একটা বড় ডাম্প চলে আসে। আর তৃতীয় যে পদ্ধতিটা ব্যবহার করে সেটা হচ্ছে পাম্প অ্যান্ড ডাম্প বলা হয়। অর্থাৎ দাম বাড়িয়ে আপনার আমার মতো খুচরা বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে এবং পরবর্তীতে যখন মার্কেটে সবাই মনে করে মার্কেট অনেক উপরে যাবে, যখন ওনাদের কিনার দামের চেয়ে এই এর পরিমাণ বেড়ে যায়, মানে দামটা বেড়ে যায়, তখন তারা এটা হঠাৎ সেল করে ফেলে এবং আপনার আমার বিনিয়োগকৃত অর্থকে তাদের লাভে রূপান্তরিত করে এবং আমরা তখন আবার মার্কেট ডাউন হয় এবং আমরা পরবর্তীতে আর রিকভার করতে পারি না। তো আমরা যদি কিছুদিন আগেও দেখি, যদি মার্কেট ম্যানিপুলেশনের একটা বাস্তব উদাহরণ আমরা খুঁজে পাবো। গত 2 মাস আগে আপনার বিটকয়েনের একটা বড় ওয়েলস ছিল, যেটা 8 বছর পরে সক্রিয় হয়, যে 250 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বিটকয়েন স্থানান্তর করে এবং সেক্ষেত্রে দেখা যায় যে মার্কেটে বড় একটা পাম্প ডামের সৃষ্টি হয়। এখন আমরা যদি এই সবই তো জানলাম যে ওয়েলসটা তাদের হচ্ছে বিভিন্নভাবে মার্কেট ম্যানিপুলেশন করে, বড় বড় অর্ডার দেয় এবং পরবর্তীতে তা ক্যান্সেল করে আবার তার বিপরীতে ট্রেড নেয়। তারপরে আপনার নিজের সাথে নিজে ট্রেড নিয়ে তারপরে আবার মার্কেটে দাম বাড়ানোর জন্য প্রথমে অনেক ডাউনে ইনভেস্ট করে, তারপরে যখন মার্কেটে দাম বেড়ে যায় হঠাৎ সেল করে দিয়ে আপনার আমার সম্পদকে লুফে নেয়। তো এইগুলো থেকে আমরা কিভাবে মনে করেন যে পরিত্রাণ পেতে পারি? এজন্য আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন ওয়েজদের গতিবিধি ট্র্যাক করতে পারি। এজন্য যে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আরখাম ইন্টেলিজেন্স। এই আরখাম ইন্টেলিজেন্স ব্যবহার করলে যদি আমরা ওই ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো এপ্রিল মাসেই 3 তারিখে মেটা প্ল্যানেট বলে একটা ইনভেস্টর কোম্পানি আছে, যিনি $13.5 মিলিয়ন বিটিসি ক্রয় করেছে।
তাই এছাড়াও আমরা যদি আরও নিচে দেখি তাহলে দেখতে পাবো যে সাইলর, তারপরে টেথর বিটিসি বাই করেছে প্রায় 1500 মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণের। তো এটা যদি আমরা আর্কাম ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা উইলসদের গতিবিধি ট্র্যাক করে আমরা এই থেকে পরিত্রাণ পেতে পারি। তারপরে ছোট ইনভেস্টর হিসেবে আমাদের উইলসদের বিপরীতে ট্রেড নেওয়া যাবে না। তারপরে বিভিন্ন ফোমো তৈরি করে মার্কেটে, যখন দেখবেন হুট করে একটা কয়েনের ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচার প্রচারণা চলে, অনেকে ফোমো এভাবে আমাদের ইনভেস্টরদের যাতে বিভিন্ন ইউটিউবারকে টাকা দিয়ে তাদেরকে এটা প্রমোট করতে বলে এবং আমরা ওই ফোমোতে পা দিয়ে আমরা ওই কয়েনটা কিনে ফেলি, যে আমরা কোনো অ্যানালাইসিস না করে। এই কাজটা করা যাবে না। তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করে আমরা কোনো কয়েন কিনবো না। আর রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে আশা করা যায় তুলনামূলকভাবে আমরা এই জায়গাতে আর ক্রিপ্টোর বেসিকগুলো জানার জন্য আমার সাথেই থাকুন। আমি ধীরে ধীরে ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিকসের ওপর আলাদা আলাদা একটা করে ভিডিও দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।